হ্যালো আমার প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেলে স্বাগত। আজ এই শীতের মরশুমে তোমাদের দেখাবো শালপাতে মাংস পিঠার রেসিপি। কিভাবে মাংস পিঠে বানাতে হয় শালপাতে দিয়ে, সেইগুলো তোমরা খুব ভালো মতো ভিডিওটা দেখে নাও আর শিখে নাও আর বানিয়ে ফেলো। একবার যদি বানিয়ে দেখেছো, সত্যি বলছি এই স্বাদ তোমরা কোনো দিন ভুলবে না। উপকরণটা বানানোর জন্য প্রথমেই দেখিয়ে দিয়েছি, মাংসর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপর আদা রসুন খুব ভালোভাবে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তেল গরম হতে, তারপর সেই তেলে পেঁয়াজ পেস্ট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্টটাও খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ফোড়ন, যাতে স্বাদটা আর গন্ধটা খুব ভালো মতো আসে। আর বন্ধু, তুমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই কথা বলার আছে, যে আমার চ্যানেলে বা পেজে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজটা ফলো করে নাও। এই দেখো, ওই পেস্টগুলো খুব ভালো মতো ভাজার পর ওখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো তোমরা গুঁড়ির আন্দাজ করে। আমরা সবগুলো 2 চামচ করে দিয়ে দিয়েছিলাম। আমাদের 1 গামলা গুঁড়ি। তোমাদের প্রথমেই বলেছি, আমার ভিডিও যদি দেখে থাকো, আমাদের বাড়ির মেম্বার বেশি 9 জন, সেই জন্য আমাদের সব খাবারটাই একটু বেশি বানাতে হয়। তোমরা অল্প করে বানালে আরও বেশি স্বাদ হবে। দেখো, মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে আর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। এই যে দেখো, মাংসতে তারপর ঢাকা দিয়ে দেব জল বের করে। আমি মাংসর রেসিপিও দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে টেস্টফুল বানাতে হয়। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে পরপর। এই দেখো, মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলেই মাংসে যতটা জল আছে বেরিয়ে চলে আসবে, আর সেই জলটা খুব ভালো মতো শুকনো করে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। এই দেখো, এইভাবে আমরা মাংসটা শুকনো করে নিয়েছি। আর এই যে খুব ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে মাংসটা খুব ভালো মতো। পিঠের জন্য আমাদের মাংস প্রায় তৈরি হয়ে আসছে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবে। এইভাবে মাংস পিঠেটা তোমরা বানিয়ে খাবে। সত্যি বলছি বন্ধুগণ, সত্যি তোমরা কখনো ভুলবে না। তোমরা বারবার এইভাবে তৈরি করে খাবে। এই যে দেখো, পিঠের জন্য গুঁড়ি তৈরি। এই যে গুঁড়ির উপর ঢেলে দিলাম মাংস, আর এটা খুব ভালো মতো মেখে নেব। লবণ দিয়ে দেবে তোমরা গুঁড়ির মধ্যে অল্প করে, মাংসতে লবণ দেওয়া আছে। এটা খুব সুন্দর করে মেখে তোমরা রেসিপিটা দেখতে থাকো, কিভাবে বানাচ্ছি আমরা পিঠের রেসিপিটা। আর একটা কথা তো বারবার বলাই আছে, যে তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সত্যি বলছি, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা একটা করে শেয়ার করে দাও, আমাদের মতো ছোটো ইউজারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা বারবার এটা বলেছি, লাইক কমেন্ট এগুলো করতে একদম ভুলো না। আমাদেরকে একটু এগিয়ে নিয়ে চলো, তাহলে আমরা অনেকটা সাপোর্ট পাবো, আর এবং এরকম রেসিপি দিতে অনেকটা উৎসাহিত হব। এই দেখো, গুঁড়িটা তৈরি করে নিয়েছি সব কিছু মাখিয়ে, আর চুলোর মধ্যে দিয়ে দিয়েছি তাওয়া, তার উপরে দিয়ে দিয়েছি শালপাতা, আর তাতে ওই যে মাখানো মাংস দিয়ে গুঁড়িটা খুব ভালো মতো ম্যাগনেট মাখিয়ে নিয়েছি। আর সেই মাখানো গুঁড়িটা এই যে শালপাতের উপর এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, কীরকমভাবে আমরা রেসিপিটা বানাচ্ছি। এই যে দিয়ে দিলাম শালপাতা ঢাকা, এতে করে পিঠেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর টেস্ট, উফ, কি বলবো, সত্যি এত সুন্দর হয় না এইভাবে পিঠেগুলো বানালে, কি বলবো। আর তোমরা একবার হলেও এই রকমভাবে রেসিপিগুলো তৈরি করে খাও, তারপর তোমরা কমেন্টে এসে জানিয়ে যাও যে কীরকম স্বাদ লাগে। এটা তো হেলথ, স্বাস্থ্যের পক্ষে সব দিক থেকে ভালো। তেল মশলা বেশি লাগছে না পিঠেতে, ফ্রাই করে এটা খাওয়া হচ্ছে না, জাস্ট পাতে দিয়ে। কি বলবো, এত হেলদি, আর এতে পুষ্টিও তুমি পেয়ে যাবে। পেট খারাপের তো কোনো কথাই নেই। এই যে দেখো, পিঠেটা আমরা তৈরি করে নিয়েছি। কি সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেছে, তোমাদের দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়েছে পিঠেটা দেখো তোমরা একবার। প্লিজ বন্ধু, ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করতে তোমরা একদম ভুলো না, একটা করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নেও। দেখো, আমার বাবুর কাছকে নিয়ে এসেছি পিঠেটা বানিয়ে, ও কীরকম করছে।
এখানে মানে আরও বাড়ির মেম্বার ছিল, তাদের দেওয়ার জন্য এনেছিলাম। তারপর আমি বলছি দেখো বন্ধুদের একটু খাইয়ে দেখিয়ে দিই পিঠেটা। সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দাও।